এই শীতে এখনো পর্যন্ত যারা এই পিঠাটা খান নাই তারা কিন্তু অনেক বড় কিছু একটা মিস করে ফেলছেন। তাই দেরি না করে এক্ষুনি বাসায় বানিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ঝাল পিঠা বা ঝাল পোয়া পিঠা যেটাকে বলে সেই পিঠা। আর এই পিঠাটা সম্পূর্ণ বানিয়েছে আমার বড় খালামণি। বড় খালামণি কিন্তু পিঠা বানাতে প্রচণ্ড এক্সপার্ট। আমরা কিন্তু খালামণির মতন এত সুন্দর করে বানাতে পারি না। যেহেতু খালামণি আমাদের বাসায় আসছিল কিছুদিনের জন্য বেড়াতে, এজন্য চিন্তা করলাম সময় নষ্ট না করে খালামণির হাতের পিঠাগুলো খাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে চালের গুঁড়া খালামণি নিয়ে নিয়েছে 1 কেজি পরিমাণ চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা ছিল হচ্ছে ভিজা চালের গুঁড়া। এবার এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলে হচ্ছে 250 গ্রাম আটা। চাইলে ময়দাও দিতে পারেন, কিন্তু এখানে আমরা আটা দিছি। সাথে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতন লবণ। আর সেদিন হচ্ছে ঘরে চিকন লবণ ছিল না, এই জন্য মোটা লবণটাই দিয়ে দিছি। কোনো ম্যাটার করে না, লবণ তো লবণই, তাই না? এখন হচ্ছে সম্পূর্ণটাকে একটু ভালোভাবে একটু মিশিয়ে নিবে। আর এখন দিয়ে দিল হচ্ছে আধা চামচ পরিমাণ খাবার সোডা। চাইলে এখানে বেকিং পাউডারটাও দেওয়া যায়, কিন্তু খাবার সোডা দিলে নাকি সবচেয়ে বেশি সুন্দর হয় পিঠাগুলো। আর এখানে আরও দিয়ে দিব হচ্ছে 1 হালি মানে 4টা ডিম দিয়ে দিব। এবার সবগুলো ডিম একে একে করে হচ্ছে ফাটিয়ে ফাটিয়ে দিতে হবে। আর ডিম ফাটানো তো আর দেখাতে হবে না, কারণ এটা সবাই ফাটাতে পারে, আর না ফাটাইলেও শিখে নেবেন, অসুবিধা নেই। এখন হচ্ছে সবগুলো ডিম একে একে সব ফাটানো হয়ে গেছে। এখন আবারও খুব ভালোভাবে একটু আটার সাথে মানে পুরো মিশ্রণের সাথে একটু মিশিয়ে নিবে, আর অল্প অল্প পরিমাণে পানি দিবে। আর এই জিনিসটা একটু ধৈর্য সহকারে করতে হবে। এবার হচ্ছে এখানে দিয়ে দিবে হচ্ছে মশলা। যেহেতু এটা ঝাল পোয়া পিঠা, এজন্য এখানে দিয়ে দিল 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর সাথে একটা দিয়ে দিল হচ্ছে স্বাদমিশালি, মানে ওই যেটাকে আমরা 5 টাকা দামে হচ্ছে বাজার থেকে কিনে আনি, অনেকে ম্যাজিক মশলা নামেও চিনে। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 250 গ্রাম পেঁয়াজ কুচি। আর এগুলো আমি বড় খালামণিকে দিয়ে হেল্প করতেছিলাম। সাথে দিয়ে দিলাম এখানে প্রায় 20টার মতন কাঁচামরিচ ছোট ছোট করে আমি গোল গোল করে কেটে নিছি। আর দিয়ে দিলাম হচ্ছে এখানে কতটুক বলে যে আটি বিক্রি করে না, এখন তো ধনিয়া পাতা অনেক কম দামে সেল করে বাজারে, মাত্র 10 টাকা দিলে 1 আটি দিয়ে দাও, এরকম বড় একটা আটির পুরাটাকে হচ্ছে কুচি কুচি করে কেটে দিছি। এখন হচ্ছে আর একটুখানি পানি দিয়ে দিল। আর এই পর্যায়ে একটুখানি খালামণি চেক করে নিতেছিল লবণ হয়েছে কিনা। তো এখানে তো লবণ নাকি হয়ে গেছে, আর একটুখানি লবণ লাগবে, সেটাও দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এটা দিলে পিঠাটা নাকি অনেকটাই মচমচা হয়, এই কারণে দিছে। এবার আরেকটুখানি সময় নিয়ে এটাকে মিশ্রণটাকে মাখায় নিতে হবে। পুরো মিশ্রণটাকে মাখাইতে খালামণির সময় নিছে প্রায় 30 মিনিটের মতো, মানে অনেক ধৈর্য সহকারে বসে। এই জিনিসটা যত ফেটবা তত নাকি সুন্দর হয়। আর এই তো সম্পূর্ণ মিশ্রণ মেশানো হয়ে গেছে, এটা সাইডে রেখে দিয়ে আমরা এবারে পিঠা ভাজতে চলে আসছি। আর এখানে খালামণি সবগুলো পিঠা একে একে ভেজে তুলতেছিল। মানে মাশাআল্লাহ পিঠাগুলো এত পরিমাণ সুন্দর হইতেছিল বলে বোঝাতে পারে না। প্রত্যেকটা পিঠা দিচ্ছে আর কি সুন্দর, একেবারে টইটুম্বর ফুলে একেবারে ফুলে গেছে। আর একটা জিনিস নাকি দেখলাম যে খালামণি বলতেছিল, যখন পিঠা ছাড়বা তখন মুখটা চুপ করে বন্ধ করবা, কোনো কথা বলবা না। আর পিঠাটা যখন ফুলে যাবে তারপর হচ্ছে মুখ দিয়ে মানে কথা বলবা, যাই করো করো, কিন্তু পিঠা ছাড়ার সময় নাকি কথা বলা যাবে না। আমি জানি না এটা মানে কয়জন মানে, আমার কাছে জিনিসটা মানে খুবই হাস্যকর মনে হয়েছে। আবার বলি যে না, মানে ভালো আছে, ঠিক আছে, এরকম। আর এখানে তো সবগুলো পিঠা মানে একসাথে দিচ্ছে আর হয়ে যেতেছে। আমি হলে তো একটা একটা করে পিঠা ভাজতাম আর তুলতাম, এরকম করতাম। কিন্তু খালামণি দেখতেছিলাম যে একটা পিঠা একটু ফুলে উঠতেছে, তো আরেকটা পিঠা ছেড়ে দিতেছে। আর আমি পাশে কিন্তু পিঠা অলরেডি খাওয়া শুরু করে দিছি আপনাদেরকে না দিয়েই। আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু মানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি কেমন হয়েছে, আমার খালামণির হাতের পিঠা বানানো। আর প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক বড় বড় করে বানাইতেছিল, যেহেতু আমরা বাসায় খাবো। বাহিরে কিন্তু অনেক ছোট ছোট পিঠা মানে বিক্রি করে, এই পিঠাটাই অনেক ছোট ছোট আকারে বিক্রি করে। ঘরে বানানোর জিনিসের স্বাদই অন্যরকম হয়। আর প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। ভিডিওটা যদিও আরও অনেক দিন আগের, প্রায় ভিডিওটার বয়স হয়ে গেছে 1 মাসের মতন, আমার মোবাইলের মধ্যে ছিল, ছাড়তে পারি নাই, নানান ধরনের মানে পরিস্থিতির শিকার ছিলাম, কিচ্ছু করার ছিল না। এখন যেহেতু একটুখানি মানে সময় পাইছে, জন্য ভাবলাম যে আর দেরি করবো না, শীতকাল থাকতে থাকতে আপনাদের সাথে পিঠাটার রেসিপি শেয়ার করব। নয়তো পরে আপনারা আমারে আবার বলবেন যে আপু শীতকাল চলে যেতেছে, পিঠা তো খাওয়াইলেন না, পিঠা তো দেখাইলেন না। আর এখানে এই যে সবগুলো পিঠা মানে অলরেডি ভাজা হয়ে গেছে, আমি এখান থেকে মানে কয়েকটা পিঠা নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আর পিঠাগুলো কিন্তু আমি সস দিয়ে খাইছি। পরে আবার দেখলাম যে সস দিয়ে খাইলেও মাশাআল্লাহ ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে যখন আমি এটাকে চাপা শুটকি ভর্তা দিয়ে খাইছি তখন। আর চাপা শুটকির ভর্তার সাথে ভীষণ রকমের মজা হয়েছে খাইতে। আর এই তো পিঠা সবগুলো দেখেন ভিতরে মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে। এখন এই যে পিঠা আমার মেয়েও এখান দিয়ে নিয়ে নিয়ে খাইতেছিল। আর আজকে কিন্তু আপনাদেরকে বলবো না যে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, পেজে ফলো দিন, কিচ্ছু বলবো না। আপনাদের ফলো দিতে মন চাইলে দিন, না মন চাইলে নাই, কারণ ভিডিও ভালো লাগলে আপনারা তো অবশ্যই আমার ফ্রেন্ড হয়ে যাবেন, তাই না? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।